আমরা দেখেছি যে আশুরার দিনে অনেকে তাজিয়া মিছিল করেন বা গায়ে আঘাত করে রক্তাক্ত করেন। আসলে আমার জানতে চাওয়া যে আসলে আশুরা উপলক্ষে আমাদের কি করা উচিত, মূলত কোন শরিয়া ইবাদতটা বা কোন কাজটা আমাদের করা উচিত? একজন ভাই মাসুদ রামপুরা থেকে তিনি প্রশ্ন করলেন যে তাজিদি মিছিল এবং নিজের গায়ে আঘাত করে রক্তাক্ত করা, এই কথাটা কি মূলত আমরা বলতে চাই, এই কাজটা শুধুমাত্র 10ই মহররমের সাথেই বৈপরীত্য নয়। মূলত দুইটি প্রশ্ন আমাদের দর্শকরা, এক বোন করেছেন একটি, ভাই করেছেন একটি, যে আমরা তাজিয়া মিছিল অথবা এই যে শরীরের মধ্যে রক্তাক্ত করা এইটা কিনা। আর একটা প্রশ্ন করেছিলেন খুব আরেক বোন যে এই দিনে আমরা কি ইবাদত করতে পারি। ইবাদত বলতে তো মনে হয় আমরা ইতিমধ্যে বলেছি এই দিন রোজা রাখা। জি, আমরা মূলত হচ্ছে এখন এই প্রশ্নেতেই আছি যে তাজিদা মিছিল করা যাবে কিনা, নিজের গায়ে রক্তাক্ত করা। এইটা হারাম, এটা শুধু বেদাত না, চূড়ান্ত হারাম। তার কারণ হচ্ছে এইটা কোনো সাহাবি করেননি, তাবিই করেননি, তাবিই করেনি। আমরা নিঃসন্দেহে মর্মাহত, ব্যথিত এবং আমরা দুঃখিত, ভারাক্রান্ত যে 10ই মহররমে মাত্র 10 থেকে 12 দিনের বা 15 দিনের একটি ছোট্ট শিশুর জন্য পানি চাওয়া হয়েছিল, তাকেও হত্যা করা হয়েছে। হারমালা নামক এক দুশমন তীর নিক্ষেপ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দুগ্ধ নবজাতক সন্তানকেও হত্যা করেছিল ইয়াজিদ বাহিনী। যদিও তারা ছিল মুসলিম, নিরস্ত্র এবং সাধারণভাবেই তিনি বেড়াতে গিয়েছিলেন। তার উম্মুল বানিন যেটা এক ফুফি ছিলেন, আমরা জানি এই ইতিহাস তো অনেক বিশাল। তো সেই জায়গায় তিনি বেড়াতে গিয়েছিলেন কুফায়, হজরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার, নারী পুরুষ শিশু সহ নিরস্ত্র, তাদের উপর আক্রমণ করে এভাবে হত্যা করা হয়েছে। কারণ ইয়াজিদ বুঝতে পেরেছিল যে আমি যে অন্যায়ভাবে ক্ষমতায় আছি এর সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে হোসাইন, এর বাইরে অন্য কেউ আমার মোকাবেলায় কেউ প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, এরকম কেউ নেই। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে ইয়াজিদের হাতে যে প্রস্তাব দিয়েছিল এক পর্যায়ে যে আমার হাতে বায়াত নিলেই তোমাকে ছেড়ে দেব, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে যদি আমি আজকে তার হাতে বায়াত নিয়ে জীবনকে রক্ষা করি আমার পরিবার আহালের ভালোবাসায় এবং তাদেরকে যদি ইয়াজিদের হাতে বায়াত নেওয়াই, তাহলে একটি সত্যের অপমৃত্যু হবে। অতএব এই মুহূর্তে সত্যকে বাঁচানোর জন্য আমার জীবন, আমার পরিবারের জীবন, নবী পরিবারের সবার জীবনও যদি চলে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়ে রক্ত দিয়ে প্রতিবাদ করতে হয়, তার একটি ইতিহাস সৃষ্টি হবে। সেটাই হচ্ছে মূলত মহররমের বেসিক শিক্ষা। আর এরপরে যা করা হচ্ছে, এই মিছিল বের করা হচ্ছে, নিজের শরীরে নিজে আঘাত করে, এটা একটা জুলম, এটা একটা জুলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে একদল সাহাবী এসে, আমরা এটা খুব মশহুর হাদিস আমরা জানি, তারা এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদ পড়তেন, দিনে রোজা রাখতেন। এই কথাগুলো যখন শুনলেন তখন সাহাবীরা বললেন যে তার কোনো গুনাহ নাই, অথচ এত ইবাদত করেন। এখন থেকে একজনে বলেন আমি কোনোদিন আর বিবাহ করব না, কেউ বলেন আমি সংসার করব না, কেউ বলেন আমি ব্যবসা বাণিজ্য করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে বললেন, চোখ লাল হয়ে গেল, তোমরা কি আমার চেয়ে বড় পরেজগার? আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি বাজার ঘাট করি, আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে ছেড়ে দেই। অতএব নিজের নফসের উপরে কষ্ট হলে, যেখানে রোজাকে আল্লাহ তাআলা বলছেন ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, ফরজ রোজার ক্ষেত্রে বলা হয়েছে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে সুস্থ হলে পরে রোজা রাখবে। সফর অবস্থায় তুমি রোজাকে, ফরজ রোজাকেও ছেড়ে দিতে পারো। আর সেই অবস্থায় নিজের দেহের মধ্যে হোসাইন হোসাইন বলে বলে যেই রক্তাক্ত করা হচ্ছে, এটা হারাম এবং এটা সবচেয়ে বড় গুনাহের কাজ। সুতরাং আমি অনুরোধ করব বিনয়ের সাথে, কেউ অতি আবেগী হয়ে এই কাজটি করতে যাবেন না। এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, ন্যূনতম সম্পর্ক ইসলামের এবং ঈমানের। আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে। সেই জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সেই রক্ত হবে শাহাদাতের রক্ত, সেই জীবন হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন। জাযাকুমুল্লাহু খাইর। খুব চমৎকার আপনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন।